আমাদের এই ছোট্ট ড্রয়িং রুমটা আমি কিভাবে সাজিয়ে নিয়েছি এবং কোথায় কি কি জিনিস রেখেছি সেই সব কিছুই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি খেলনা নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার মতে ঘরের মধ্যে আহামরি ফার্নিচার থাকতে হবে এমন কোনো কথা নেই, তবে যেটুকু সামর্থ্যের মধ্যে রয়েছে সেটুকুই সুন্দর করে গুছিয়ে রাখলে হয়ে যেতে পারে আপনার ড্রয়িং রুমটা অনেক সুন্দর। আমি আমাদের ড্রয়িং রুমটা একদম আমার মতো করেই সাজিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন দরজা, এটা হচ্ছে বাহির থেকে আসার রুমের মধ্যে ড্রয়িং রুমে ঢোকার দরজা, মানে মেইন দরজা। এরপরেই রেখেছি জুতার সেলফ। যদিও আমি টিপিটা এখন জুতার সেলফের উপরেই রাখছি, এই যে ফাঁকা জায়গাটা দেয়ালে এইখানে টিপিটা সেট করব, যার কারণে এখন আপাতত ওই জুতার সেলফের উপরেই রাখা। আমাদের বাসার ড্রয়িং রুমটা যেহেতু অনেকটাই ছোট, তাই আমাকে জিনিসগুলো সেইভাবেই গুছিয়ে রাখতে হয়েছে। ড্রয়িং রুমের যে জানালাতে পর্দাগুলো দেওয়া হয়েছে এগুলো আগের বাসাতেই ছিল, পুরনো পর্দা। তো এইখানে আমি নতুন কিছু পর্দা লাগাবো, নিব করে আর পর্দাগুলো নেওয়া হচ্ছে না। আর কর্নারের এইখানে আমি যে কিছুদিন আগে ওয়াল হ্যাঙ্গিং বানালাম সেইগুলো রেখেছি। যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানবেন। দুইটো ওয়াল হ্যাঙ্গিংয়ের পাশে আমি একটা মিররও রেখেছি। কিছুদিন আগে আমি একটা মেলার থেকে এই মিররটা এনেছিলাম, ভাবলাম যে এটা এইখানেই লাগাই। আর এটা হচ্ছে সেন্টার টেবিলের, এটা একটা টেবিল রানার। তো আমি আপাতত সেন্টার টেবিলের জন্যই ব্যবহার করতেছি। এটা একটা শোরুম থেকে নিয়েছিলাম। এর উপরের পাটটা একদম নেট কাপড়, নিচেরটা একটা সফট কাপড়। উপরের কাপড়টা অনেকটা একদম চুমকি চুমকি এই টাইপের, তো বেশ ভালোই লাগে। আর এইখানে সোফার মাঝখানে যে জায়গাটা আছে, তো ওইটাতে আমি একটা পুতুল আর বাহিরে যাওয়ার জন্য যে আমাদের গেটে সব সময় তালা দিয়ে রাখতে হয়, তো ওই যে চাবিগুলা সব সময় দরকার ওইগুলা রেখেছি। আর এখানে একটা টাওয়াল বিছিয়ে দিয়েছি। এইখানে আমি সব সময় ফোন চার্জ দিই আর রিমোট রাখা হয়, যার জন্য টাওয়ালটা বিছিয়ে দিয়েছি। এই তো দেখেন কর্নারটাকে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। সম্পূর্ণ আমি আমার নিজের মতো করে সাজিয়েছি। এই বাসার ড্রয়িং ডাইনিং দুটোই একসাথে, কিন্তু আমাদের সোফাটা যেহেতু সোফার সেটটা অনেকটা বড়, যার জন্য ডাইনিং টেবিল রাখার জায়গা হবে না। আর ড্রয়িং রুমটা আসলেই ছোট, সোফা রাখার জন্য যে শুধু জায়গা হবে না তা না, তবে আমার অনেক ইচ্ছা ছিল এখানে একটা ডাইনিং টেবিল রাখার। হয়তো বা এই বাসা থাকা অবস্থায় আর হবে না, বাসা চেঞ্জ করার পরে আমি অন্য বাসায় গেলে তারপরে হয়তো বা নেওয়া হবে। এই পাশের দেয়ালে আমি কিছু ওয়ালমেট লাগিয়ে দিয়েছি। আমাদের ড্রয়িং রুমে আহামরি কিছুই নেই, তবে যেটুকু রয়েছে সেটুকুকে আমি সুন্দর করে সাজিয়ে রাখার সবসময় চেষ্টা করি। আজকে আমি আপনাদের সাথে ড্রয়িং রুমটা শেয়ার করছি। ইনশাল্লাহ হয়তোবা কোনো একদিন পুরো বাসার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এইখানে আমি সেন্টার টেবিলের সামনে একটা গোল পাপোশ রেখেছি। তো আমার এই পুরো ড্রয়িং রুমের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে সকল আপুরা আমার ভিডিও দেখেন, আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে ড্রয়িং রুম সাজানোর জন্য, সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। তো যাই হোক, এই যে আমি আমার পুরো ড্রয়িং রুমের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা দেখার পর মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুল করবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।